প্রিয় মুসলমান ভাইরা আমার, রসুলের একদম প্রথম সারির সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা কেমন আমলের প্রতিযোগিতা করতেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরেকদিন সাহাবীদেরকে নিয়ে বলতেছেন, এই আজকে তোমরা কে জানাজার নামাজে অংশগ্রহণ করেছো? সর্বপ্রথম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি। কিছুক্ষণ পরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কে আজকে রোজা রেখেছো? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলে, আমি। কিছুক্ষণ পরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কে আজকে মিসকিনদেরকে খানা খাওয়াইছে? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলে, আমি। কিছুক্ষণ পরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবার বলে, কে আজকে দান সৎকা করেছে? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলে, আমি। এরকম যতগুলো আমলের কথা বলেছে আবু বকর প্রত্যেকবার হাত উঠাইছে। সমস্ত সাহাবারা সমস্ত আমলের ব্যাপারে হাত উঠাইতে পারে নাই। সুবহানাল্লাহ। আমলের ব্যাপারে এত প্রতিযোগিতা তারা করতো, যে আমল সামনে আসতো সাথে সাথে করে ফেলতো। আবু বকরের ইতিহাস তো এমন কোনো আমল নাই রসুলের মুখ থেকে যে হাদিসটা শুনতো সেই হাদিসটা সে আমল করে নাই, এমন কোনো ইতিহাস আবু বকরের জীবনে নাই। পরকাল কিভাবে সুন্দর হবে, আখিরাত কিভাবে সাজানো হবে, জান্নাতের মর্যাদাটা তার কিভাবে বাড়বে, সেই চিন্তা সেই চেতনা তাদের সবসময় মাথার ভিতরে ঘুরপাক খাইত। আর আমাদের অবস্থা হলো, জান্নাত চাই হুজুর, জান্নাতুল ফেরদাউস চাই বড়টা। বুঝেন নাই? যদি জিজ্ঞেস করা হয় আপনারা কোন জান্নাতে যাইতে চান, ওই 7টার নাম বলবো না, প্রথমটার নাম বলবো। বুঝেন নাই? যদি 500 জন মুসল্লি আপনারা আছেন, সকলের যদি জিজ্ঞাসা যে আপনি কোন জান্নাতে যাবেন, সবাই এক নামে কি বলছে, জান্নাতুল ফেরদাউস। মানে বড়টায়, যেটার ভিতরে নাজ নিয়ামত বেশি, বরকত বেশি, ফজিলত বেশি, ওই জান্নাতে যাইতে চায়। তা ওইটা যাইতে হইলে কাজও তো এরকম করতে হবে। বুঝাইতে পারি না কথা? কাজও এরকম করতে হবে না? কিন্তু আমাদের বাঙালিগো স্বভাব হলো পাইতে চাই কিন্তু করতে চাই না। আমাদের অবস্থা হলো এরকম। আর সাহাবাদের অবস্থা হলো, তারা চেয়েছেনও বড়টা, করছেনও বড়টা। পারা যাবে তো ইনশাল্লাহ? আমলের প্রতিযোগিতা করা যাবে তো ইনশাল্লাহ? প্রিয় মুসলমান ভাইরা আমার, এই জন্য আমলের প্রতিযোগিতায় লিপ্ত হইতে হবে। আজানের সাথে সাথে সর্বপ্রথম মসজিদে ঢোকার প্রতিযোগিতা করতে হবে। প্রতিযোগিতা, সবার আগে মসজিদে আমি যাব। রোজা আসলে 30টা রোজা, সবার আগে সেহরিতে আমি আগে উঠব, ভালো জিনিস দিয়ে সেহরি করব এবং ইফতারি আমি বেশি মানুষকে করাবো। এইভাবে আমলের প্রতিযোগিতার মানসিকতা, এই আগ্রহ যখন, এই ইচ্ছা, মন মানসিকতা যখন তৈরি হবে, আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমলের প্রতিযোগিতা করার জন্য তৌফিক আল্লাহর পক্ষ থেকেও ব্যবস্থা হয়ে যাবে। আবু বকর কিন্তু অনেক ধনী মানুষ ছিলেন না, গরিব ছিলেন, মধ্যবিত্ত ছিলেন, কিন্তু ইচ্ছা পোষণ করতেন, আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহ মালিক, আমি তো চাই সমস্ত আমলের ক্ষেত্রে অগ্রগামী থাকতে, সমস্ত ভালো কাজে আগে থাকতে চাই। এটা আল্লাহর কাছে বলতেন আবু বকর, যার ফলে আল্লাহ পাক রব্বুল আলামিন আবু বকরকে তৌফিকও দিতেন। আল্লাহর কাছে বলতে হবে যে আল্লাহ, ভালো কাজে আমি সবসময় অগ্রগামী হতে চাই। ওই যে দরিদ্র যে সাহাবীদের ঘটনা শুনাইলাম, আল্লাহ রসুল বলেছেন যে অসৎ কাজে বাধা প্রদান, সৎ কাজের আদেশ করা, এটাও একটা সৎকা, এটাও একটা আমল। কথা কি বুঝাইতে পারছি? এই আমলটা আমাদের করতে হবে, এটা একটা সৎকা, এটা একটা ভালো কাজ, এই আমলের প্রতিযোগিতা করতে হবে। আপনি ভালো কাজের আদেশ দেওয়া, সৎ কাজের আদেশ দেওয়া, এই বিষয়ে আপনার মানসিকতা থাকতে হবে। আল্লাহর কাছে বলতে হবে, মালিক আমি তো চাই যে সবসময় সৎ কাজের আদেশ দিই। আল্লাহর কাছে তৌফিক চাইতে হবে। যখন আপনি তৌফিক চাবেন, তখন আল্লাহর পক্ষ থেকে ফয়সালা আসবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে এই সৎ কাজের আদেশ নামক এই আমল করার তৌফিক আল্লাহর পক্ষ থেকে হয়ে যাবে। এরপরে অসৎ কাজে বাধা প্রদান করা, এটাও একটা সৎকা। আল্লাহ রসুল বললেন, যখন আপনি আল্লাহর কাছে বলবেন, আল্লাহ মালিক আমি সবসময় অসৎ কাজে বাধা দিতে চাই, মানুষকে বুঝাইতে চাই, লিয়াজু করে চলতে চাই না,
আমাদের তো লিয়াজু কমিটি বেশি এখন বর্তমান, ঠিক না বেঠিক? অসৎ কাজ দেখেও না দেখার ভান করে দেয়, পিঠ বাসায়। এটা কি বলে? পিঠ বাসানি বোঝেন? বোঝেন না? বোঝেন না আপনারা? মানে অসৎ কাজ, একজনের অন্যায় কাজ করতেছে, এটা দেখেও না দেখার ভান করে থাকি, এ তো মুনাফিকের লক্ষণ, স্পষ্ট কথা। এই জন্য আপনার আল্লাহর কাছে দোয়া করতে হবে, মালিক আমি যাতে সবসময় অসৎ কাজের বাধা দিতে পারি, তার বুঝাইতে পারি, বুঝের মাধ্যমে আমি যাতে তাকে সঠিক পথে আনতে পারি। এটা একটা সৎকা। ওই লোকটারে যদি আপনি অসৎ কাজ থেকে বুঝায় যদি ভালো পথে আনতে পারেন, চিরজীবন ওই লোকটা যে ভালো কাজগুলো করবে, এটার একটা আমলের অংশ আপনার আমল নামায় সৎকা জারিয়ার মতো যাইতে থাকবে। পারা যাবে? আকবর! তাহলে গরিবের জন্য আফসোস কিসের? মনে মনে অনেকে আবার ধনীরা কইব, হুজুর যেহেতু আমরা দান সৎকা করেও গরিবের সামনের দিকে আগাইতে পারবো না, তাইলে দান সৎকাই করে বন্ধ করি। বুঝলেন না? মানুষের পেশের তো আর অভাব নাই। আপনি যদি দান সৎকা বন্ধ করে দেন, তাইলে আপনি আরো পিছিয়ে যাবেন। কথা কি বুঝতে পারছি? আরো কি করবেন? তাহলে কিয়ামতের ময়দানে যায় দেখবেন আপনার কাতারে একেবারে শেষ মাথায়, তখন আফসোস করবেন, চোখের পানি ফালাইবেন আর কপাল থাপড়াইবেন। কথা কি বুঝতে পারছি? এজন্য দুনিয়াতে যত পরিমাণ দান সৎকা বেশি করা যায় ততই ভালো। দান সৎকা যত বেশি করা যায় তত কি ভালো। এটা গরিবের জন্য। মানে আপনি যদি দান সৎকা সম্পদের মায়া চিন্তা করেন, যাক হুজুরের কাছে তো হাদিস শুনলাম যে 1 লক্ষ 2 লক্ষ 4 লক্ষ 5 লক্ষ টাকা দান করলে যেই পরিমাণ আল্লাহর দরবারে মর্যাদা, আল্লাহু আকবরের জিকির করলে, সুবহানাল্লাহর জিকির করলে, লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করলে, হ্যাঁ এই জিকির করলে সেই পরিমাণ মর্যাদা, তাহলে ধন সম্পদ দান সৎকা বাদ দিয়ে এই জিকিরই করবো কেন? এটা গরিবের ক্ষেত্রে প্রযোজ্য। কার ক্ষেত্রে? কথা কি বুঝাইতে পারছি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসকে অব্যাখ্যা করার কোনো সুযোগ নাই। আপনি যদি নিজে কোন যে আমি গরিব, হুজুর আমি দান করতে পারি না, আপনি গরিব না ধনী, আপনি দান করার সক্ষমতা রাখেন কি না এটা আল্লাহ জানে কি না? আমি জানি না, হয়তো কেউ জানে না হয়তো, কিন্তু আপনার কি পরিমাণ ধন সম্পদ আছে, কি পরিমাণ আপনি দান করতে পারেন, এই তৌফিকের ব্যাপারটা আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াকিব হাল কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন এই বিষয় অবগত আছে তো? এই ব্যাপারে কি আপনাদের বিশ্বাস আছে? তাহলে আপনি যদি মনে করেন যে না আপনি মানুষকে শুনাইলেন যে আমার কাছে ধন সম্পদ নাই হুজুর, আমি এই জিকিরই করব, তাহলে আল্লাহর কাছে, দুনিয়ার মানুষের কাছে হয়তো আপনি পার পেয়ে গেলেন, কিন্তু পরকালে গিয়ে কি করবেন? ধরা খেয়ে যাবে। ঠিক না বেঠি? প্রিয় মুসলমান ভাইরা আমার, হাকিকি গরিব যারা, বাস্তবিক পক্ষে গরিব যারা, তাদের জন্য এই সুসংবাদ। তাহলে যেটা বলতেছিলাম, সাহাবায়ে কেরাম সবসময় আমলের প্রতিযোগিতা করত, দান সৎকা করতে পারতো না বিদায় আল্লাহ রসুলের কাছে মনোবেদনা প্রকাশ করেছে যে আল্লাহ রসুল আমরা তো দান সৎকা করতে পারি না। তাদের চিন্তা চেতনাটা কিরকম আপনি চিন্তা করে দেখেন, তাদের টেন্ডেন্সিটা কিরকম। দান সৎকা করতে পারে না বিদায় মনের ভিতরে কি? কেউ বলে না দান সৎকা করতে পারে না বিদায় যেন মনের ভিতরে কষ্ট, ব্যথা, একটা ভিতরে একটা অদৃশ্য ব্যথা কাজ করে তাদের ভিতরে। এটা কি আমি কি বানায় বলতেছি? এটি কাল্পনিক কথা না 1450 বছর আগে ঘটছে এই ঘটনা? বাস্তব কিনা? আমার কথা কি বুঝতেছেন আপনারা? এটা ঘটেছে। সাহাবায়ে কেরাম রাসূলের কাছে এসে নিজের মনের কষ্ট বলছে, ইয়া রাসূলুল্লাহ আমরা দান করতে পারি না, আমাদের মনের ভিতরে কষ্ট। 1450 বছর আগের মুসলমানরা দান সৎকা করতে পারতো না বিদায় মনের ভিতরে কি কষ্ট ছিল। আর এই 1450 বছর পরের মুসলমান এসে কি দান সৎকা করলে কষ্ট পায়? দান সৎকা করলে, আমার কথা কি ঠিক আছে না বেঠিক? দান সৎকা করলে কি হয়, কি পায়? যদি হুজুরে ধৈরা ঠৈরা যে কোনো ভাবে দান সৎকা যদি আদায় করে, এইটার জাল 1 সপ্তাহ থাকে। হ্যাঁ, রাস্তা দিয়ে আড়ে লাগা জেনে ঢুলে পড়ে যায়। 50,000 টাকা মসজিদে দিয়ে লইলাম, 1 লাখ দিয়ে লইলাম। 1 লাখ টাকা হইলে তো পুরাই ধরতাম, কয়দিন ঘুরতে পারতাম। হ্যাঁ, ব্যাংকে থাকলে আরো 2,500 মাসে কি আসতো, বছরে কি আসতো? হ্যাঁ,
তো সাহাবায়ে কেরাম দান করতে পারতো না, বিদায় মনের ভিতরে দুঃখ পাইতো, কষ্ট পাইতো। আর 1450 মতো বছরের পরের এই মুসলমান দান সৎকা করলে কষ্ট পায়। উল্টো হয়ে গেছে, উল্টো হয়েছে কিনা? তাদের এই মানসিকতা ছিল বিদায় এই জন্য দুনিয়াতে থাকতেই জান্নাতের সার্টিফিকেট পেয়ে গেছে। রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন। দুনিয়াতেই আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছে আমি তাদের উপরে সন্তুষ্ট। সুবহানাল্লাহ।